হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইফ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত। আমি পিঙ্কি। যদি তুমি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, সেখানে তোমার পাশে কেউ নেই, তোমার খুব একা একা লাগছে, তাহলে এই ভিডিওটি তোমাকে মোটিভেট করতে সাহায্য করবে। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে জীবন মানেই সংগ্রাম। এখানে নিজেকেই সব কিছু একা করতে হয়। তুমি যদি দুঃখে থাকো, তবে তোমার কথা শোনার মতো মানুষ এখানে খুব কম, কিংবা শুনলেও এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে। কেউ বা আবার কিছুটা আহা কি দুঃখ কিংবা কি দুঃখের ব্যাপার এ কথা বলে কিছুটা সময় থেকে তারপর নিজ নিজ কাজে আবার সবাই ব্যস্ত হয়ে যাবে। তুমি আবার সেই একাই রয়ে গেলে। কখনো আবার তোমাকে উল্টোপাল্টা কথাও শুনতে হতে পারে। তাই বলছি, যদি নিজেকে একা মনে হয় এবং যদি নিজেকে একা মনে হয়, তাহলে তুমি কোনো এক শান্ত জায়গায় বসে গভীরভাবে চিন্তা করো তো, কেন তোমাকে একা লাগছে? তোমার কি হয়েছে? তোমার প্রিয়জন তোমার পাশে নেই, তাই তোমার মন খারাপ থাকে সব সময়? কিছু ভালো লাগে না? নাকি পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত? নাকি কেরিয়ার নিয়ে চিন্তিত, যেটা তুমি কাউকে বলতেও পারছো না, অথবা কেউ তোমাকে বোঝার চেষ্টাও করছে না? তুমি কারোর সঙ্গে কথা বলার পরও মন থেকে মানসিকভাবে শান্তি পাচ্ছ না, তাই একা একা লাগছে? দেখো বন্ধুরা, যদি তোমার প্রিয়জন তোমার পাশে না থাকে অথবা তোমাকে ছেড়ে চলে গেছে, তাই তোমার মন খারাপ থাকে, তবে তোমাকে বলবো যে তাকে ভুলে যেতে। কারণ সে হয়তো তোমার ছিলই না, তাই হয়তো সে আজ তোমার পাশে নেই, অথবা তুমি তাকে এত ভালোবাসার পরেও যখন থাকলো না, তখন সে হয়তো তোমার সাথে অভিনয় করেছে। তার জন্য মন খারাপ করে বসে থাকলে তোমার নিজেকে তো একা লাগবেই। বাইরের সবার সাথে ফ্রিলি মেশো, নিজেকে বোঝাও, ঘুরে দাঁড়াও, সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা করার প্রয়োজন তোমার মনে হচ্ছে তাই করো। দেখবে একদিন এই কষ্ট দূর হয়ে তুমি সবার সাথে মিশতে পারছো। সবার সাথে আনন্দ করো, ছোট ছোট আনন্দকে উপভোগ করো। দেখবে সব ঠিক হয়ে গেছে একদিন। সেদিন কিন্তু তোমার আর একা লাগবে না। যদি তুমি পড়াশোনা নিয়ে চিন্তায় থাকো, তবে বলবো তুমি তোমার পড়াশোনার জন্য একটা টাইম সেট করে নাও। কিছুটা সময় তুমি যাদের সঙ্গে কাটালে ভালো লাগবে তাদের সঙ্গে কাটাও। দেখবে মন ভালো লাগলে পড়াশোনাতেও মন বসবে। প্রয়োজনে তোমার বাবা মা এ নিয়ে কথা প্রয়োজনে তোমার বাবা মার সঙ্গেও এ নিয়ে কথা বলতে পারো। তোমার অসুবিধাগুলো নিয়ে টিচার বা যারা ভালো বোঝে তাদের সঙ্গে আলোচনা করো। আর যদি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা হয় এবং কেউ যদি তোমার সাথ না দেয় এবং এই কারণে যদি তোমার একা লাগে, তবে বলবো যে তুমি কী নিয়ে কাজ করতে চাও সেটা আগে ভাবো। শুধু ভেবো না, গভীরভাবে চিন্তা করো। যদি তুমি তোমার লক্ষ্য স্থির করতে পারো, তবে সেই লক্ষ্যকে সামনে রেখে তার জন্য তোমার যা যা পড়াশোনা করার দরকার তাই করো। যদি তুমি কোনো সরকারি চাকরি করতে চাও, তবে সেই নির্দিষ্ট চাকরির জন্য যা যা পড়াশোনা প্রয়োজন তাই করো। যদি তুমি বিজনেস করতে চাও, তবে কী ধরনের বিজনেস করতে চাও সেটা ঠিক করো এবং সেটাকে লক্ষ্য করে এগিয়ে যাও। তবে হ্যাঁ, বিজনেস করার ক্ষেত্রে একটি বিশাল বড় ভূমিকা রাখে টাকা ও বাড়ির সাপোর্ট। এক্ষেত্রে বলতে পারি যে সবারই বিশাল অঙ্কের টাকা থাকে না। সেরকম হলে তুমি প্রয়োজনে তোমার বাড়ির সঙ্গে আলোচনা করো, ছোট কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করার জন্য বলো এবং তোমার পরিবারকে আশ্বাস দাও যে তুমি এই টাকা যতটা সম্ভব ভালোভাবে বাড়ানোর চেষ্টা করবে। তোমার নিজের আত্মবিশ্বাস এখানে 100% লাগবেই, তবেই তুমি তোমার পরিবারকে বোঝাতে পারবে এবং এই কাজটি তোমাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে। যখন ছোট বিজনেস করে তুমি তাদের বিশ্বাস জন্মাতে পারবে, তখন তুমি বড় ধরনের বিজনেসের দিকে এগোতে পারবে। তোমার ক্যারিয়ারও তৈরি হয়ে যাবে। আর যদি তোমার পরিবার থেকে টাকা ইনভেস্ট করার আশা না থাকে, তবে তোমার নিজেকেই সে দায়িত্ব নিতে হবে। ছোট ছোট কাজ করে টাকা জমিয়ে প্রথমে ছোট একটা বিজনেস করো, এরপর ধীরে ধীরে বড় কিছু করার চিন্তা করো। আর একটা কথা বলতে পারি যে চাকরি সবার হয় না, আবার বিজনেসেও রিস্ক নিতে হয়। জীবনে তুমি যাই করো না কেন, রিস্ক তোমাকে নিতেই হবে। এটাই হয়তো জীবন। তুমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, তবে দেখবে তোমার আর একা লাগছে না। তোমার নিজের আনন্দের দায়িত্ব তোমার নিজেকেই নিতে হবে। কেউ তোমার দায়িত্ব নিতে আসবে না। যা ভালো লাগে বা আনন্দ দেয় সেটাই করো। কিন্তু দেখো সেটা যেন খারাপ কিছু না হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করো আর কমেন্টস করে জানাও
যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা।